আচ্ছা, এইটাকে হচ্ছে আমরা দেখলাম হচ্ছে অ্যাবজর্পশন। আমাদের হচ্ছে রিঅ্যাকট্যান্টটা ক্যাটালিস্ট সারফেসের সাথে অ্যাবজর্ব হয়েছে। হ্যাঁ, এই যে আমাদের জিনিসটা কী ছিল, এটা ছিল আমাদের রিঅ্যাকট্যান্ট, এটা আমাদের ক্যাটালিস্ট সারফেস, এটা এখানে হচ্ছে আমাদের এই যুক্ত হয়েছে। সারফেস রিঅ্যাকশনে কি হয়, আমাদের সারফেস রিঅ্যাকশনে কি হয়, এই যে এএসটা আছে না, এই এএসটা আছে না, আমাদের প্রোডাক্টটা তৈরি হবে। ধরি আমরা এ থেকে বিএসএ তৈরি হয়েছে। এটা হচ্ছে আমাদের সারফেস রিঅ্যাকশনের কাহিনী। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এই যে কী বলে রেট অফ অ্যাবজর্পশন। এটা আমাদের লাগবে, এটা আমরা আগে শিখে আসছি। কারণ আমাদের লাগবে সারফেস রিঅ্যাকশন। আমাদের সারফেস রিঅ্যাকশনের রেট ল সেম। হ্যাঁ, এটা যদি আমাদের সারফেস রিঅ্যাকশনের কী বলে যে রিঅ্যাকশনটা হয়, তাহলে আমাদের রেট অফ সারফেস রিঅ্যাকশনটা কী হবে, রেট অফ অ্যাটাচমেন্ট। রেট অফ অ্যাটাচমেন্ট মানে কি, আমাদের হচ্ছে ওই যে একটা হচ্ছে আমাদের অ্যাটাচমেন্ট কনস্ট্যান্ট আসবে এবং কনসেন্ট্রেশন অফ, যে তখন এ এস আছে যুক্ত আছে, তার মানে কি কনসেন্ট্রেশন অফ পার্সেল বেশি আসবে না, এ এস। হ্যাঁ, মাইনাস কী হবে, ডিটাচমেন্ট কনস্ট্যান্ট ইন্টু কনসেন্ট্রেশন অফ বি ডট এস। তখন আমরা এখান থেকে পারবো না, আমরা যদি কে এস কমন নেই কী থাকবে, সি এ এস মাইনাস বি ডট এস ডিভাইডেড বাই বড় হাতের কে এস। হ্যাঁ, এখানে হচ্ছে এই যে আমাদের রেট অফ অ্যাটাচমেন্ট, এটা লিখছি হচ্ছে আমরা এখানে হচ্ছে সূত্র কি জানি আমরা, রেট লস সূত্রটা কি হচ্ছে রেট অফ অ্যাটাচমেন্ট মাইনাস রেট অফ ডিটাচমেন্ট। হ্যাঁ, তো অ্যাটাচমেন্টের ফর্মুলাটা আমরা কি জানি, আমাদের একটা কনসেন্ট্রেশন আসবে, কনসেন্ট্রেশন আসছে, এই যে আমাদের অ্যাটাচমেন্টের হচ্ছে এই যে কনস্ট্যান্ট হচ্ছে কি এস, কনসেন্ট্রেশন আসছে, তার মানে এখানে একটা হচ্ছে সিবিএস হবে, কনসেন্ট্রেশন অফ বিএস হবে। কনসেন্ট্রেশন অফ বিএস, এটা হচ্ছে আমাদের রেট লর ফর্মুলা, বুঝছি। এখন আমাদের সারফেস রিঅ্যাকশন হচ্ছে তিন প্রকারের মধ্যে আছে কি হচ্ছে সিঙ্গেল সাইট, একটা হচ্ছে ডুয়াল স্টেপ, আর একটা হচ্ছে আমাদের ইলে রাইডেল। হ্যাঁ, বানান যেটাই হোক সেটার দরকার নেই বানান। এখন হচ্ছে আমরা এগুলোর হচ্ছে প্রত্যেকটার একটু করে পড়বো। প্রথমে আছে হচ্ছে আমাদের সিঙ্গেল স্টেপটা কি, আমাদের রিঅ্যাকট্যান্টটা যেই সাইটে অ্যাবজর্ব হবে এবং সেখানেই রিঅ্যাকশনটা হবে। মানে হচ্ছে এই যে এটা ধরে আমাদের হচ্ছে রিঅ্যাকট্যান্টটা হচ্ছে এ, এই রিঅ্যাকট্যান্ট হচ্ছে আমাদের ধরি হচ্ছে এই সাইটের মধ্যে অ্যাবজর্ব হইলো এবং এইটা হচ্ছে এই সাইটের মধ্যে রিঅ্যাকশন হবে, এখানে হচ্ছে রিঅ্যাকশন হবে এ, মানে যেখানেই অ্যাবজর্ব হয়েছে সেখানে রিঅ্যাকশন হবে। এই যেখানে বলে দেওয়া হয় সুন্দর করে, যে সাইটে অ্যাবজর্ব হবে সেখানে রিঅ্যাকশনটা হবে, বুঝছি। এটা হচ্ছে আমাদের সিঙ্গেল স্টেপ। হ্যাঁ, আমরা হচ্ছে ভাবে দেখাই দিব যে আমরা এই যে এগুলো শিখবো না, আমরা হচ্ছে জেনেরিক রিঅ্যাকশন শিখবো, শুধু জেনেরিক রিঅ্যাকশন মানে হচ্ছে এই যে এবিসি দিয়ে, মানে যে এএস থেকে আমাদের কী হয়েছে বিএস তৈরি হয়েছে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের সিঙ্গেল স্টেপ, যেখানে হয়েছে সেখানে উৎপন্ন হয়েছে, বুঝেছি। এই যে এরপর হচ্ছে আমরা রেট ল দেখাই দিব, রেট লটা উপরে দেখালাম না আমি, এখানে ওইটাই দেখাইছি যে রেট ল মানে কি, এই যে রেট অফ অ্যাটাচমেন্ট মাইনাস রেট অফ ডিটাচমেন্ট। এরপর হচ্ছে আমরা কেস কমন নিয়েছি এবং এটা পেয়েছি, ডান, সিঙ্গেল স্টেপ শেষ। এখন হচ্ছে আমাদের ডুয়াল সাইট। হ্যাঁ, এই ডুয়াল সাইট হচ্ছে আমাদের আবার তিন প্রকার, 3 টাইপস হতে পারে। আমাদের সারফেস রিঅ্যাকশনে 3 প্রকার গেল। এখন সারফেস রিঅ্যাকশনের 3 প্রকারের মধ্যে সিঙ্গেল স্টেপ আমরা দেখলাম, যে রিঅ্যাকট্যান্টটা যেখানে অ্যাবজর্ব হবে রিঅ্যাকশনটা ঠিক সেখানেই হবে, এএস থেকে বিএস উৎপন্ন হলো, এটা হচ্ছে আমাদের সিঙ্গেল স্টেপ। সিঙ্গেল স্টেপটা কি, এই যে আমাদের এই যে এস, এটা তো আমরা অ্যাবজর্পশন থেকে পেয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে এখন আমাদের কি উৎপন্ন হবে, সারফেস রিঅ্যাকশনে কি আমাদের প্রোডাক্ট তৈরি হয় না, এই যে এস থেকে আমাদের যে বিএসে কনভার্ট হয়েছে, এটাই হচ্ছে আমাদের সিঙ্গেল স্টেপ। এখানে আমি আরও সুন্দর করে দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ধরি হচ্ছে এখানে হচ্ছে আমাদের এই যে রিঅ্যাকট্যান্ট আইসে এই যে এস হয়েছে, এটা কি আমাদের এস। হ্যাঁ, এখন এইখান থেকে হচ্ছে আমাদের প্রোডাক্ট তৈরি হইতেছে, এই প্রোডাক্ট তৈরি হইতেছে কি, এই যে এখানে হচ্ছে আমাদের প্রোডাক্ট, আমাদের এ ছিল রিঅ্যাকট্যান্ট, এখন বি হবে প্রোডাক্ট।
এটা তো আমাদের এস, এটা এস, এখানে যদি বি এসে যুক্ত হয় তাহলে এটা কী হইল, বি এ ছিল না, এইটাই হচ্ছে এস থেকে বিএস তৈরি হয়েছে, এটাই হচ্ছে আমাদের সারফেস রিয়াকশন। হ্যাঁ, আর আমাদের অ্যাবজর্পশন কী তো, অ্যাবজর্পশন হইতো কি, এই যে এ, এটা আমাদের হচ্ছে রিয়াক্ট্যান্ট, এর সাথে হচ্ছে আমাদের সারফেসটা যুক্ত হবে, হবে হচ্ছে আমার এএস। হ্যাঁ, আর সারফেস রিয়াকশনে কী হবে, এ এসটা আছে না আমাদের প্রোডাক্টে তৈরি হবে, প্রোডাক্টে যে বিএসে তৈরি হবে। হ্যাঁ, এই হচ্ছে কাহিনী। এই সিঙ্গেল স্টেপ গেল, এরপর হচ্ছে আমাদের ডুয়াল সাইড। আর ডুয়াল সাইড হচ্ছে আমাদের আবার 3 প্রকার। হ্যাঁ, 3 প্রকারের মধ্যে প্রথমে আছে হচ্ছে একটা আমাদের হচ্ছে প্রথমেটা হচ্ছে এই যে অ্যাবজর্ব হবে এক সাইডে এবং রিয়াকশন হবে অন্য সাইডে। আগেরটা আমাদের কি ছিল, যেইখানে যেই সাইডে অ্যাবজর্ব হবে ঠিক সেই সাইডে রিয়াকশন হবে। কিন্তু এইখানে হচ্ছে এই যে আমরা দেখি যে এখানে হচ্ছে এই যে দুইটা আমাদের অ্যাক্টিভ সাইড আছে, আর এখানে হচ্ছে এভাবে এভাবে। হ্যাঁ, যদি আমাদের এটা এই যে এসটা এখানে ধরি আমাদের অ্যাবজর্ব হয়েছে, হ্যাঁ এটা একটা এস, এটা একটা এস অ্যাবজর্ব হয়েছে, কিন্তু রিয়াকশনটা হবে এখানে গিয়ে এই এসে হবে। এটা যদি S1 হয়, এটা যদি S2 হয়, এখানে আমাদের প্রোডাক্ট উৎপন্ন হবে না, এইখানে হচ্ছে আমাদের বিএস উৎপন্ন হইবে। হ্যাঁ, তারপর রিয়াকশনটা কী হবে, এএস, এই রিয়াকশন এখানে জেনারেল রিয়াকশন দেওয়া আছে, এই রিয়াকশনটা কোথায়, যে এই যে এস যোগ এস। হ্যাঁ, উৎপন্ন হয়েছে কি বিএস যোগ এস, এখানে একটা এস আছে না, বুঝছি। এই যে আমাদের রিয়াকশনটা হয়েছে এখানে, হ্যাঁ মানে সরি আমাদের অ্যাবজর্পশন এখানে হয়েছে এই এসের মধ্যে হয়েছে। এটা ধরে এমনি S1 লিখে, এটা ধরে S2 লিখে, এটা S1 এটা S2, কিন্তু আমাদের রিয়াকশনটা কোথায় হয়েছে, S2 হয়েছে না। এটাই হচ্ছে আমাদের ডুয়াল সাইডের প্রথমটা, যে আমাদের অ্যাবজর্পশন হবে ইন ওয়ান সাইড বাট রিয়াকশন উইল টেক প্লেস ইন অ্যানাদার সাইড। আর রিয়াকশনটা কী হবে, যে এস যোগ এস ইকুয়াল টু হচ্ছে এস যোগ বিএস। এখান থেকে আমরা রেট অফ রেট ল অফ সারফেস রিয়াকশন বের করতে পারবো না, রেট অফ অ্যাটাচমেন্ট মাইনাস রেট অফ ডিটাচমেন্ট মশা। হ্যাঁ, এই যে আর এখানে বের করেছে, এই যে এটা হচ্ছে রেট অফ অ্যাটাচমেন্ট মাইনাস রেট অফ ডিটাচমেন্ট বের করলে এটা আসে, এটা শেষ। হ্যাঁ, এরপর আরেকটা হচ্ছে আমাদের রিয়াকশন বিটুইন টু অ্যাবজর্ব স্পিসিস। প্রথম ডিস্টারটা বুঝছি, এটা হচ্ছে মানে প্রথম টাইপটা বুঝছি, যে এইটা হচ্ছে এ নাম্বার, এটা হচ্ছে আমাদের এ নাম্বার। হ্যাঁ, এ নাম্বারটা কী ছিল, এই যে অ্যাবজর্ব হবে এক সাইডে, রিয়াকশন হবে এক সাইডে। আর এটা হচ্ছে বি নাম্বার। বি নাম্বার হচ্ছে আমাদের রিয়াকশন বিটুইন, এটা হচ্ছে কি রিয়াকশন বিটুইন টু অ্যাবজর্ব মলিকিউলস, টু অ্যাবজর্ব মলিকিউলস। বুঝতে পারছি, জিনিসটা হচ্ছে কি রিয়াকশন হবে আমাদের দুইটা অ্যাবজর্ব মলিকিউলের মধ্যে। মানে হচ্ছে আমি জেনেরিক রিয়াকশন দিয়ে বুঝাই, এই যে আমাদের যদি এই যে দুইটা অ্যাবজর্ব মলিকিউল, এটা ধরে আমাদের একটা এস একটা অ্যাবজর্ব হয়েছে, এই যে আমাদের বিএস, এটা হচ্ছে আমাদের কি রিয়াক্টেন্ট, এটা বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, সিএস যোগ ডিএস। হ্যাঁ, এ থেকে পাইছি সি, বি থেকে পাইছি ডি, এটা হচ্ছে আমাদের এই যে রিয়াক্টেন্ট দুইটা, রিয়াকশন বিটুইন টু অ্যাবজর্ব মলিকিউলস। এটা একটা অ্যাবজর্ব মলিকিউল না এ ডট এস, এটাকে একটা অ্যাবজর্ব মলিকিউল না বি ডট এস, এবং আমরা দুইটা মলিকিউল পেয়েছি। এখান থেকে আমরা রেট অফ অ্যাবজর্পশন বের করতে পারবো না, মানে সরি রেট ল অফ সারফেস রিয়াকশন বের করতে পারবো না, অ্যাটাচমেন্ট মানে ডিটাচমেন্ট, এই যে এইখানে সেটাই করছে। আমরা জেনেরিক রিয়াকশনটা শিখবো, যে জেনেরিক রিয়াকশন এটা, এবং অ্যাটাচমেন্ট থেকে ডিটাচমেন্ট বিয়োগ করলে আমরা সেটা পাবো, বুঝছি। এরপর আরেকটা হচ্ছে সি নাম্বার, সি নাম্বারটি সাইবর পিডিএফে দেওয়া নেই। হ্যাঁ, সি নাম্বারটা হচ্ছে আমাদের রিয়াকশন বিটুইন টু মলিকিউলস, রিয়াকশন বিটুইন এখানে হচ্ছে যে এটা এখান থেকে যে ইকবাল ভাইয়ের একটা পিডিএফ আছে, এই পিডিএফে দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের রিয়াকশন অফ টু স্পিসিস। হ্যাঁ, আমাদের রিয়াকশন অফ টু স্পিসিস অ্যাবজর্বড অন ডিফারেন্ট টাইপস অফ সাইট। মানে আগে আমাদের কিন্তু সাইট ছিল একই টাইপের, যে এস সব জায়গায় এস ছিল, এখন হচ্ছে দুইটা টাইপের সাইট হবে, একটা হচ্ছে এস, একটা হচ্ছে এস প্রাইম। মানে আগে আমাদের কী ছিল, শুধু এস ছিল না, কিন্তু এখানে হচ্ছে আমাদের আরেক ধরনের একটা সারফেস আসবে, সেটা হচ্ছে আমাদের এস প্রাইম। যেমন হচ্ছে এই যে আমাদের জেনেরিক রিয়াকশন দেখলে বোঝা যাবে যে এএস, এটা আমাদের হচ্ছে এএস যোগ বি ডট এস প্রাইম, এবং উৎপন্ন হবে হচ্ছে সি ডট এস প্রাইম যোগ ডিএস। এরপর হচ্ছে আমরা সারফেস রিয়াকশন বের করে দেবো। তার মানে আমাদের 3 নাম্বার পার্টটা কি, যে থার্ড ডুয়াল সাইড মেকানিজম ইজ দ্য রিয়াকশন অফ টু স্পিসিস অ্যাবজর্বড অন ডিফারেন্ট টাইপস অফ সাইট। আগে আমাদের এই যে এটা মানে হচ্ছে এই যে আমাদের হচ্ছে এখানে হচ্ছে
একটা হচ্ছে এস আর একটা হচ্ছে এস প্রাইম। হ্যাঁ, এটা ধরে হচ্ছে একটুখানি খাসকাটা অন্যরকম সাইড। হ্যাঁ, এরকম সাইড আগে ছিল, এরকম সাইড এখন ছিল এরকম সাইড। এটাই বলছে যে রিয়াকশন বিটুইন টু স্পেসিস অ্যাবজর্ব অন ডিফারেন্ট টাইপস অফ সাইটস। ডান, আমাদের ডুয়াল সাইডের কাহিনী শেষ। আর এটা রিয়াকশনটা কী হবে, এই যে এ ডট এস যোগ বি ডট এস প্রাইম, মানে আরেকটা ধরনের আরেকটা সাইট উৎপন্ন হবে কি সি ডট এস প্রাইম যোগ ডিএস। বুঝছি, এটা গেল। এরপর আছে আমাদের এল রাইডিয়াল। এটা হচ্ছে আমাদের একটু ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এটা হচ্ছে 1 নম্বরে আসতে পারে। এল রাইডিয়ালটা কি, এটা হচ্ছে আমাদের রিয়াকশন বিটুইন অ্যাবজর্ব মলিকিউল। হ্যাঁ, রিয়াকশন বিটুইন অ্যাবজর্ব মলিকিউল, এটা হচ্ছে কি রিয়াকশন বিটুইন অ্যাবজর্বড মলিকিউল। হ্যাঁ, অ্যান্ড এ মলিকিউল ইন দ্য গ্যাস ফেজ। মানে বুঝতে হচ্ছে আমাদের জেনারিক রিয়াকশনটা কি, যে আমাদের এটা হচ্ছে একটা অ্যাবজর্ব মলিকিউল, এর সাথে কি রিয়াকশন করবে আর একটা মলিকিউল যেটা থাকবে হচ্ছে আমাদের গ্যাস ফেসে। হ্যাঁ, উৎপন্ন করবে সিএস। এই যে আমাদের এটা হচ্ছে আমাদের অ্যাবজর্ব মলিকিউল। হ্যাঁ, আমাদের সংজ্ঞাটাকে বুঝি আমরা, তাইলে হবে। এটা কি রিয়াকশন বিটুইন অ্যান অ্যাবজর্ব মলিকিউল অ্যান্ড এ মলিকিউল ইন দ্য গ্যাস ফেজ। মানে কি আমাদের অ্যাবজর্ব মলিকিউলের সাথে একটা গ্যাস মলিকিউল রিয়াকশন করতেছে। বুঝতে পারছি? এই যে আমাদের এসটা হচ্ছে অ্যাবজর্ব মলিকিউল, যদি এ ডট এস আছে, আর বিটা হচ্ছে কি আমাদের গ্যাস মলিকিউল, উৎপন্ন হবে হচ্ছে সিএস। তো এইটার হচ্ছে আমরা রেট ল বের করতে পারবো না। রেট ল কীভাবে হবে, এটা আমি করে দিই। রেট ল হবে কি রেট অফ অ্যাটাচমেন্ট, এই যে আর এস। রেট অফ অ্যাটাচমেন্ট মানে কি, এই যে প্রথমে হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট আসবে কে এস, অ্যাটাচমেন্ট কনস্ট্যান্ট। এরপর যদি এ ডট এস আসে, তার মানে কি কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন আসলো। হ্যাঁ, কনসেন্ট্রেশন অফ এ ডট এস। আর বি মানে কি শুধু গ্যাস না, তার মানে এখানে একটা পার্শিয়াল প্রেশার আসবে। বুঝতে পারছি? যেহেতু শুধু বি আছে, শুধু মলিকুলটা একা আছে না, যখন মলিকুল একা থাকবে তখন কি আসবে আমাদের একটা পার্শিয়াল প্রেশার আসবে। আর যখন এস একা থাকবে তখন আমাদের কি আসে সিবি আসে। সিবি যে কনসেন্ট্রেশন অফ ভ্যাকেন্ট সাইট। বুঝছি? আর যখন শুধু বি থাকবে না তখন আমাদের শুধু কি আসবে একটা পার্শিয়াল প্রেশার আসবে। মাইনাস কি হবে কে মাইনাস এস যোগ কনসেন্ট্রেশন অফ সিএস। এখান থেকে কে এস কমন নেবো, এটা পাবো আমরা। ডান, এটা হচ্ছে এল রাইডের। আমাদের সারফেস রিয়াকশন শেষ, আর কিছু করতে হবে না। এরপর হচ্ছে আমার ডিজার্পশন। ডিজার্পশন হচ্ছে কি আমাদের ভেঙে যাওয়া। আমাদের যে আমরা প্রোডাক্ট এখানে পেয়েছিলাম, আমরা এই যে এখান থেকে বলি যে আমাদের এটা হচ্ছে অ্যাবজর্পশন এ ডট এস। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যাবজর্পশন এ ডট এস। এখান থেকে হচ্ছে আমরা কী করবো, যে এ ডট এসটা কী হবে আমাদের সিঙ্গেল স্টেজ যদি চিন্তা করি আমরা, এটাকে বিএস উৎপন্ন হয়েছে না, সারফেস রিয়াকশন। আর ডিজার্পশনটা কী হবে হচ্ছে আমাদের এই বিএসটা আছে না, এই বিএসটা আবার ভেঙে যাবে, ভেঙে হচ্ছে বি যোগ এস হবে। মানে আমাদের ক্যাটালিস্টটা আবার পুনরায় আগের অবস্থায় ফিরে যাবে। এটা হচ্ছে আমাদের ডিজার্পশন। হ্যাঁ, এই যে আমাদের রিয়াকশনে যে ওরা সি দিয়ে করছে, আমি বিদায় দেখাইছি, এই সি ডট এস যোগ সি যোগ এস। তাহলে আমাদের সূত্রটা কী হবে, রেট অফ অ্যাটাচমেন্ট মাইনাস ডিটাচমেন্ট। তার মানে সিএস মানে কি, সিএস মানে কি ফার্স্টে হচ্ছে আমাদের একটা কে ডি আসবে, যেহেতু ডিজার্পশন এর জন্য কে ডি। আর এবং সিএস মানে কি কনসেন্ট্রেশন অফ সিএস, কনসেন্ট্রেশন অফ সিএস বিয়োগ অ্যাটাচমেন্ট মানে কি সি যোগ সি থেকে এটা বিয়োগ করবে। এটাকে একটা মলিকিউল না, এই মলিকিউলটাকে আমাদের অ্যালন আছে না, তার মানে কি আসবে পার্শিয়াল প্রেশার আসবে। প্রথমে একটা কে মাইনাস ডি দিব, এখন যেহেতু মলিকিউলটা একা আছে তার মানে কি পার্শিয়াল প্রেশার আসবে। আর এসটা মানে কি ভ্যাকেন্ট সাইড না, খালি, এর জন্য একটা সিভি আসবে। এখান থেকে যদি আমরা কে ডি কমন নেই, কে ডি কমন নিলে পাবো সি সি এস মাইনাস উপরে থাকবে কি পি সি সিভি, নিচে থাকবে হচ্ছে বড় হাতের কে ডি। ডান, এই যে বেশি লিখছে। আর আরেকটা কি আমাদের অ্যাবজর্পশনটা কি ডিজার্পশনের উল্টা না, আমাদের অ্যাবজর্পশন হচ্ছে ডিজার্পশনের উল্টা। তার মানে কি আমাদের এই যে 1/kd-কে লেখা যায় হচ্ছে ওই 1/kd কাছে না, লেখা যায় হচ্ছে আমাদের এই যে কে এ লেখা যায়, মানে হচ্ছে ডিজার্পশনের উল্টা হচ্ছে অ্যাবজর্পশন না, এর জন্য এটাকে লেখা যায় যে তার মানে কি লেখা যায় কে ডি সি সি এস মাইনাস কে এ পি সি সিভি। এই কেটা হচ্ছে আমাদের কি অ্যাবজর্পশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। হ্যাঁ, এটাকে এ কে এ লিখতে পারি আমরা, কে বি লিখতে পারি, কে সি লিখতে পারি, যেটা সেটা লিখতে পারি। শেষ, ডান। হ্যাঁ, এইটি হচ্ছে আমাদের বেসিক। এরপর হচ্ছে আমাদের একটা জিনিস হচ্ছে এই যে সিনথেসাইজিং রেট ল। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এখানে এটা তো মাস্ট আসবে, মাস্ট। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা ভিডিও দেখা দিচ্ছেন।